আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের করে দেখাবো ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রেসিপি। প্রথমে আমি কড়াইয়ে তেল ঢেলে নিলাম এবং রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব চিংড়ি মাছ, বরবটিটা দিয়ে দিলাম। আমার একটু টমেটো কুচি ছিল ডিপ ফ্রিজে, সেটা দিয়ে দিয়েছি। আমার কাছে কাঁচা টমেটো ছিল না। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করছি। এবার ডিম দিয়ে দিব। ডিমটা ঝোড়া ঝোড়া করে নিচ্ছি। এখানে অ্যাড করছি আমি টমেটো সস, আদা রসুন, একটু টেস্টিং সল্ট, লবণ। পুনরায় আবার নাড়াচাড়া করছি। বলতে ভুলে গেছি, আমি আগে থেকে পোলার চাল 80% সিদ্ধ করে ছড়া দিয়ে রেখেছিলাম। তো ভাজা ভাজা হয়ে গেলে পোলার চালটা দিয়ে দিলাম একটুখানি কালো গোলমরিচ। পোলার চালটা ঢেলে দিলাম। আর আবার নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এটা হতে হতে আমি চিলি চিকেনটা তৈরি করে নেব। আমি একইভাবে কিউব করে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছিলাম, সাথে মাংসটা দিয়ে দিলাম। এবং আমার কাছে যেহেতু ক্যাপসিকাম বা অন্য কিছু ছিল না, আমি ঘরোয়া উপায় রান্না করছি, ঘরে যা কিছু ছিল তা দিয়েই, হঠাৎ খেতে ইচ্ছে করলে যা হয় আর কি। তো ওই টমেটো এবং মরিচ দিয়ে দিয়েছি, গোলমরিচ দিচ্ছি, টেস্টিং সল্ট দিলাম, টমেটো কেচাপ দিলাম। আবার নাড়াচাড়া করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে নিলাম ঘন ঘন। এখন আমি মাংসটার উপরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন টেক্সচারটা কেমন হয়েছে। এবার আমি নেড়ে নেব, আবার ঢেকে দেব। 5 মিনিট পর উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। তো আমার মতো হঠাৎ এরকম ক্রেভিং যদি হয় চাইনিজ আইটেম খাওয়ার, ঘরে যা আছে তা নিয়েই শুরু করে দেবেন রান্না করে চলে যাবেন এবং ইজিলি শর্টকাটে বানিয়ে ফেলবেন ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। আপনারা কিন্তু দেখেছেন আমি ওরকম কিছুই দিইনি। ক্যাপসিকাম ছিল না, গাজর ছিল না, যা যা দিতে হয় তেমন কিছুই ছিল না। তবুও খেতে বেশ লোভনীয় হয়েছে। হঠাৎ খেতে ইচ্ছে করলে আমার মতো বানিয়ে ফেলতে পারবেন। সো টাটা গাইস, ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমি নতুন, একটু সাপোর্ট